আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা অনলাইন থেকে একটি ভালো আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে একটি বেস্ট মাধ্যম, যে মাধ্যমে আপনারা অনলাইন থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারেন। বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য ফ্রিল্যান্সার্স বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তো আপনিও কিন্তু চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন। কিছু মার্কেট প্লেসে কাজ শিখে সেখানে আপনারা জয়েন হতে পারেন। তো আমি বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনাদেরকে কাজ শিখাই থাকি। ডাটা এন্ট্রি, অ্যানালাইসিস, ট্রান্সলেটিং, এরপর বিভিন্ন মার্কেট প্লেসে আমি কিভাবে কাজ করতে হয় সেই কাজগুলো কিন্তু আমি ফ্রিতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিখাই। এখানে আপনার কোর্স করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, আজকে আমি পিপল পাওয়ার আওয়ারে কিভাবে আপনারা কাজ করবেন সেই প্রসেসটা আমি দেখাই দেবো। পিপল পাওয়ার আওয়ারে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো আজকে আমি একটি ডাটা এন্ট্রি জব সিলেক্ট করছি, সেই কাজটা আমি আপনাদেরকে লাইভে করে দেখাবো। তো এই কাজটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে শিখতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই কাজটি করে আপনারা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে এসে যদি আপনারা সার্চ করেন পিপল পাওয়ার আওয়ার অ্যাকাউন্টে ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ করেন, আপনারা কিন্তু অসংখ্য কাজ এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি কাজ চুজ করে সেখানে আপনাদেরকে বিড করতে হবে। বিড করার পর ক্লায়েন্ট যদি আপনাকে কাজটি দেয় তাহলে কিন্তু কাজটি আপনি সেখান থেকে করে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কাজ আছে এবং ভালো একটি অ্যামাউন্টের একটা কাজ আছে। তো আমি আজকে একটি কাজ অলরেডি সিলেক্ট করে রাখছি। তো দেখতে পাচ্ছেন এই কাজটি হচ্ছে ডাটা স্ক্র্যাপিং এর কাজ। তো ডাটা স্ক্র্যাপিং এর কাজগুলো কিভাবে করবেন সেই প্রসেসগুলো আমি আজকে আপনাদেরকে শিখাই দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমি তাদেরকে বলি যে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। এখানে আমি বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। এখানে আপনারা বিভিন্ন ধরনের কাজের ভিডিও পেয়ে যাবেন এবং সেই কাজগুলো আপনারা শিখতে পারেন ভিডিওর মধ্যে দেখার মাধ্যমে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তো এখন আমি কিভাবে কাজটি করতে হবে সেই প্রসেসটা আমি দেখা দিই। ডাটা স্ক্র্যাপিং এর কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ডাটা স্ক্র্যাপ করতে হবে এবং সেই ডাটাগুলো আমাদেরকে স্প্রেডশিট অথবা এক্সেলে কালেক্ট করে দিতে হয়। ঠিক আছে, তো আমাদের ক্লায়েন্ট আজকে দেখুন কি বলছে। তো ক্লায়েন্ট বলছে ডাটা স্ক্র্যাপ নামাকুরা টমি। তো এটা হচ্ছে একটি বিদেশি ভাষা। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলছে যে ডেসক্রিপশনে কি বলছে দেখুন। ডেসক্রিপশনে আমাদেরকে বলছে এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট। তো আমাদের মিডিয়াম যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই কাজটি করতে পারবো। তো এটা কোনো ফ্যাক্ট না, আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের সাকসেস রেট কিন্তু 99%। তো অবশ্যই ক্লায়েন্টটি কিন্তু ভালো এবং ভিআইপি ক্লায়েন্ট, দেখতে পাচ্ছেন ভিআইপি। তো এখানে আমরা এক্সপিরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট এবং যে কি বলছে দেখুন, আই নিড ইউজার্স অফ নামাকুরা টমি মেশিনস ওয়ার্ল্ড ওয়াইড। তো আমাকে বলছে যে কোন কোন মানুষ নাকামুরা টমি মেশিন ইউজ করে বিশ্বের মধ্যে, সেই ইউজারদের আমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো এনি কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড দ্যাট কারেন্টলি ইউজেস এ নাকামুরা টমি মেশিন শুড বি স্ক্র্যাপ। বিশ্বের যে কোনো কোম্পানি হতে পারে, সে যদি আমার এই মেশিনটি ইউজ করে থাকে তাদের ডাটা আমার প্রয়োজন। অ্যারাউন্ড 300 to 400 কন্ট্যাক্ট আর রিকোয়ার্ড। স্যাম্পল ইজ রিকোয়ার্ড বিফোর অ্যাওয়ার্ডিং প্রজেক্ট। ঠিক আছে, তো আমাদের কাজটি দেওয়ার আগে আমাদের একটি স্যাম্পল রেডি করে দিতে হবে, সেটাই বলছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে আগে স্যাম্পল রেডি করতে হবে, তারপরে কিন্তু আপনাদের ক্লায়েন্টের কাছে সেই কাজটি জমা দিতে হবে। এরপরে দেখুন, আই উইল নিড নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আমাদের এইগুলো স্ক্র্যাপ করতে হবে। স্ক্র্যাপ করে একটি নো লিঙ্কেডিন, আমাদের লিঙ্কেডিন প্রয়োজন নেই। আমাদেরকে এই যে নাম, টাইটেল, কোম্পানি নেম, ফোন নাম্বার, এগুলো আমাদের কালেক্ট করে একটি স্প্রেডশিটে লিখতে হবে। তো স্প্রেডশিটে কিভাবে লিখবেন সেগুলো আমি দেখাই দেবো। যারা নতুন আছেন তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারেন। জব টাইটেলস, অপারেশনস ম্যানেজার, সাপ্লাই চেইন, প্রোডাকশন ফ্যাসিলিটিস ম্যানেজার, প্রকিউরমেন্ট ম্যানেজার, ম্যানেজিং ডাইরেক্টর, সার্ভিস ডাইরেক্টর। তো এটা হচ্ছে জব টাইটেল। আই উড লাইক টু রিসিভ দিস বাই লেটেস্ট থার্সডে 16 মে। তো 16 তারিখে সে লেটেস্ট একটি আপডেট চেয়েছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে এই কাজটি করার জন্য প্রথমেই আমাদেরকে একটি স্প্রেডশিট ওপেন করে নিতে হবে এবং সেখানে আমাদের নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো আমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে গুগলে যাব, একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই, সেখান থেকে আমরা অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর এখান থেকে আমরা একটি শিট ওপেন করে নেব। তো শিটসে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্ল্যাঙ্ক একটি শিট নিয়ে নেবেন। তো যারা আপনারা মাইক্রোসফট এক্সেল নাই তারা কিন্তু আপনারা স্প্রেডশিটে কাজ চালিয়ে নিতে পারেন। এখানে আমাদের এই স্প্রেডশিটে জমা দিতে বলছে, এই জন্য আমরা স্প্রেডশিটে করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি বলছে দেখুন, আমাদেরকে
নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ফোন নাম্বার। তো আমরা এগুলো প্রথমে লিখে নিব, ঠিক আছে। তো আমরা এখানে একটা একটা করে লিখে নিচ্ছি, আপনারা জাস্ট দেখে দেখে আপনারা লিখে নেবেন, ঠিক আছে। নেম, কোম্পানি নেম, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, ঠিক আছে। আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করুন। নেম, কোম্পানি নেম, এরপরে হচ্ছে জব টাইটেল, কোম্পানি ফোন নাম্বার। আমাদেরকে দিতে হবে জব টাইটেল, জব টাইটেল, ফোন নাম্বার, ফোন নাম্বার। আপনারা এখানে জাস্ট দেখে দেখে লিখে দিন, ঠিক আছে। যারা মাইক্রোসফট এক্সেলে কাজ জানেন তারা কিন্তু সহজে লিখতে পারবেন। এরপরে দেখুন ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো আমাদের এখানে একটু ভুল হয়েছে, কোম্পানি ফোন নাম্বার লিখতে হবে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের কোম্পানি ফোন নাম্বার লিখে দিতে হবে, কোম্পানি ফোন নাম্বার। এরপরে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা লিখে দিতে হবে, ইমেল অ্যাড্রেস। আমাদের এগুলো কিন্তু লেখা শেষ। এখন আমরা এই সম্পূর্ণ এটাকে টান দিয়ে এখান থেকে মিডল করে নেব, ঠিক আছে। মিডল করার পর এখন আমরা যতটুকু বড় করা প্রয়োজন এটাকে বড় করে নেব। তার আগে আমরা সাইজটাকে সেট করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা সাইজটা বাড়াই নেব, জাস্ট আপনারা এটাকে সিলেক্ট করলে কিন্তু এই সাইজটা বাড়াতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখুন সাইজ লেখা আছে। তো এখন আমরা এখান থেকে এটা বড় করে দিচ্ছি। আমি কিভাবে করছি দেখুন, আপনারা যে উপরের যে ঘরগুলো আছে এখান থেকে টান দিয়ে আপনারা জাস্ট এটাকে বড় করে নেবেন, ঠিক আছে। একদম ইজি, এটা একটু বড় করতে হবে। আচ্ছা, এটা ঠিক আছে। এরপরে আমরা এটাকে ঠিক করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের এটা শেষ। এখন আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এখানে বোল্ড করে দেবো। এখন দেখুন এটা বোল্ড হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি জিনিস করতে পারি, সেটা হচ্ছে আপনারা এই পুরোটা সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে টান দিবেন, ঠিক আছে। নিচের দিকে টান দেওয়ার পরে যতটা ঘর প্রয়োজন ততটা ঘর নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে বর্ডার করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যখন এখানে আসবেন দেখুন বর্ডার লেখা আসছে। এরপরে এই যে প্রথম যেটা আছে অল বর্ডার, যখন আমি ক্লিক করছি দেখুন অল বর্ডার লেখা আসছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখন কিন্তু এটা ঘর হয়ে গেছে, ঠিক আছে। ঘর হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা ঘরে আমাদের ডিটেলস গুলো বসাতে হবে। তো আমরা চাইলে আরো একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলো সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমরা এটাকে মিডল করতে পারি, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। এরপরে আমাদের আরো একটি কাজ করতে পারি, আমাদেরকে সুন্দর করার জন্য আমরা এখান থেকে কালার দিতে পারি। তো কালার দেওয়ার জন্য আমরা এখানে যাবো, যাওয়ার পরে এখান থেকে কালার দিয়ে দেবো। তো যে কোনো কাজ করার আগে আপনারা কিন্তু সেই শীটটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন, তাহলে কিন্তু ক্লায়েন্টের পছন্দ হবে কাজটা, ঠিক আছে। এখন আমাদেরকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো কিভাবে কালেক্ট করব সেটা আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের কিওয়ার্ডটা সেটা দিতে হবে। দেখুন নাকামুরা টমি, নাকামুরা টমি এটা হচ্ছে একটি মেশিন, ঠিক আছে। আমাদের এটা আই নিড ইউজার অফ নাকামুরা টমি মেশিনস। তো আমরা এখান থেকে এটা কপি করে জাস্ট এখানে গুগলে আসবো, আসার পর এখানে লিখে দিব নাকামুরা টমি ইউজার্স। আপনারা কিন্তু সহজে কাজটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটি জিনিস দিয়ে দিচ্ছি, ইউজার ইন্ডাস্ট্রি অ্যান্ড এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কিন্তু সার্চ করা শেষ। এখন আমরা এখান থেকে ডাটাগুলো কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যে ইন্ডাস্ট্রিগুলোতে এই মেশিনটা ইউজ করে থাকে, ঠিক আছে। তো এই মেশিনটা কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ করে সেটা আমাদেরকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা প্রথম থেকে কালেক্ট করা শুরু করি। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করে নেব। এরপরে আমরা আরো একটি ওপেন করে নেব এখান থেকে। এরপর আমরা আরো একটু ওপেন করে নেব। আমরা তিনটা ডিটেলস ওপেন করে নিচ্ছি। এরপর আমরা তিনটা ইন্ডাস্ট্রির যে ডাটা সেগুলো আমরা কালেক্ট করে নেব, ঠিক আছে। এরপর আমরা স্যাম্পল হিসেবে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের তিনটা ওয়েবসাইট লোডিং হচ্ছে, আমি তিনটাকে ওপেন করে দিচ্ছি। এরপরে আমি তো এখানে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই মেশিনটার ইমেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে নাকামুরা মেশিন।
তো এই মেশিনটা বিভিন্ন ধরনের কোম্পানি ইউজ করে থাকে। তো কোন কোন কোম্পানি ইউজ করে সেই কোম্পানির নেম এবং বাকি যেগুলো আছে এসে দেখুন, নেম, কোম্পানি নেম, জব টাইটেল, কোম্পানি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, সমস্ত ডিটেলস গুলো। ধরো এখন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যে কোম্পানিগুলোর ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমরা ডিটেলস গুলো কিন্তু কালেক্ট করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমরা সহজে একটি ফোন নাম্বার পেয়ে গেছি প্রথম ইন্ডাস্ট্রি। তো এই ফোন নাম্বারটা আমরা জাস্ট কপি করব। কপি করার জন্য আমরা এখান থেকে দেখুন, আমরা প্লাসটা বাদ দিয়ে এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেব। নেওয়ার পরে আমাদের যে স্প্রেডশিট আছে সেখানে যে কোম্পানি ফোন নাম্বার আছে সেখানে আমরা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু নাম্বারটি দেওয়া শেষ। এখন আমাদেরকে বাকি ডিটেলস গুলো কিন্তু কালেক্ট করতে হবে। এজন্য আমরা দেখবো যে এখানে কি কি ডিটেলস দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি লেখা আছে। ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে এই যে ইন্ডাস্ট্রির নেমটা সেটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রির নেম হচ্ছে জুম ইনফো, জুম ইনফো। তো আমাদেরকে এটাকে কোম্পানির নেমটা দিয়ে দিচ্ছি, জুম ইনফো, এটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে আমরা এখন দেখুন এখানে কি বলছে, জব টাইটেল। তো জব টাইটেলটা আমাদেরকে লিখতে হবে। টাইটেলটা হচ্ছে এটা আমাদের টাইটেল। তো টাইটেলটা আমরা এখান থেকে কপি করছি, কপি করার পর এখানে আমাদের পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে ইমেল কালেক্ট করতে হবে। বন্ধুরা এখন আমরা এই ওয়েবসাইটটার ইমেল কালেক্ট করার জন্য নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিংক কিন্তু তাদের এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে যদি ইমেলটা না পাই ওয়েবসাইট থেকে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমরা ওপেন করে দেবো। লিঙ্কডইন, ফেসবুক, টুইটার। প্রথমে আমরা এই দিক থেকে শুরু করছি ইউটিউব থেকে। ইউটিউবে কিন্তু লিঙ্কটা সহজে পাওয়া যায়। তাদের ইউটিউব চ্যানেলে আমরা চলে যাবো। যাওয়ার পর সেখান থেকে আমরা দেখবো যে ইমেলটা দেওয়া আছে কিনা। এখান থেকে যাওয়ার পর আপনারা অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে বিজনেস যে ইমেলটা সেটা কিন্তু দেওয়া আছে। আমরা এখানে জাস্ট ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যাপচাটা পূরণ করে দেবো। ক্যাপচাটা পূরণ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আমাদের দিয়ে দিচ্ছি আমি। দেওয়ার পর এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এরপর আমরা সাবমিটে ক্লিক করে দেব। এখন দেখুন আমরা কিন্তু এই ইমেলটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু সহজে কালেক্ট করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো আমরা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের যে স্প্রেডশিট আছে সেখানে আমরা পেস্ট করে দেব। দেখুন আমাদের ইমেলটা কিন্তু দেওয়া শেষ। এখন আমাদের কি করতে হবে, নেমটা দিতে হবে। তো বন্ধুরা এখন আমাদেরকে নামটা দিয়ে দিতে হবে। নামটা দেওয়ার জন্য আমাদেরকে ক্লায়েন্টের যে জব টাইটেল ছিল সেখানে কিন্তু দেওয়া ছিল নামটা, যে মেশিনটার নাম আমাদেরকে দিয়েছিল। আমাদের কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলছে, এই জন্য আমাদেরকে এই একটা নাম কিন্তু প্রত্যেকটাতে এখানে কপি করতে হবে এবং পেস্ট করতে হবে। দেখুন এখানে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে, জাস্ট কপি পেস্ট। আমাদের প্রত্যেকটা যে লিঙ্ক সেখানে আমাদের এটা দিয়ে দিতে হবে, একই নাম, ঠিক আছে। আর কোম্পানি নেম, জব টাইটেল এগুলো শুধুমাত্র আলাদা আলাদা হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আমাদের প্রত্যেকটা ডিটেলস কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি যেভাবে দেখালাম একইভাবে কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন এখানে। এরপরে আপনারা নিচের দিকে আসার পরে সোশ্যাল মিডিয়া পাবেন, এখান থেকে ইমেল পেয়ে যাবেন। এটাতেও সেম, এই ওয়েবসাইটেও আপনারা এখান থেকে ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করবেন এবং ক্লায়েন্টকে এই শীটটা আপনারা জমা দিবেন, ঠিক আছে, প্রপোজাল সেন্ড করার সময়। এরপরে আপনারা সেন্ড করবেন এখান থেকে অ্যাপ্লাই নাতে ক্লিক করার পরে। এরপরে ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউতে যদি আপনি ভালো পারফর্ম করতে পারেন সেখান থেকে কিন্তু ক্লায়েন্ট আপনি এই কাজটি দিয়ে দিবে। তো আজকে আমি যতটুকু শিখালাম আশা করি আপনারা এখান থেকে ভালো একটি শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং ভবিষ্যতে আমার এই কাজটি শিখে ভালো একটি আর্নিং করতে পারবেন। আশা করি সকলে আমার কাজটি দেখে দেখে প্রজেক্ট পাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.